সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক ৭০, ৮০ ও ৯০-এর দশক কাটিয়েছেন গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টারে। তবে কালের বিবর্তনে কলোনির মাঠ আজ অনেকটাই অচেনা অলোকের কাছে। এই কলোনিতে বেড়ে ওঠার আলাপচারিতায় উঠে আসে কিভাবে কলোনি থেকে বিকশিত হয়েছিল সেই সময়ের সামাজিকতা, সংগঠন কিংবা সংস্কৃতি চর্চার যাত্রা। যদিও সেই সময়ের স্মৃতি হাতড়িয়ে আজ কিছুই পায়নি অলোক। আক্ষেপ কতটাই না বদলে গেছে তার বেড়ে ওঠার প্রিয় আঙ্গিনা। 1976 সালের 1 জানুয়ারি আমরা এই স্টাফ কোয়ার্টারের গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের বাসিন্দা হই। তো তখন আমি ক্লাস 6-এর ছাত্র। তো বুঝতেই পারেন যে কি সময়টা আমরা পেয়েছি। এখন আজকে এটা 2026 সাল। এখন আমরা যখন এখানে দাঁড়াচ্ছি, তখন মানে আমি আর কোনো কিছু মেলাতে পারি না, এই যে এটা, তো আমাদের দুরন্ত শৈশব তখন। স্কুলে যাচ্ছি, ফিরছি, আর বাকি সময় তো এখানে হই হুল্লোড়। কত মানুষ, কত ছেলে মেয়ে, সবাই আমরা একসঙ্গে থাকতাম। এবং এই যে প্রতিটি জায়গা দেখেন না, এই যে নেট দিয়ে রেখেছে, আমরা এখানে বাগান করতাম। এটাও কিন্তু একটা মাঠ ছিল, একটা মাঠ ছিল। এখানে বাগানটি আবার ওই যে আরেকটি বিল্ডিং, 11 নম্বর বিল্ডিং, এখানের বাগান আবার ভাগাভাগি হতো, যে তাদের ওইখানকার ছেলেমেয়েরা কিছুটা করবে আর বাকিরা কিছুটা করবে। এখানে গাছ ছিল। মানে ওই সময়টা শিক্ষার্থীদের বাগান করার একটা ছিল, আগ্রহ ছিল, বাগান ছিল, নিজের একটা বাগান। এবং এই যে ঘর থেকে বেরোলাম আর সামনেই যে খোলা জায়গা, এটি তো মাঠও, কিছুটা অংশ মাঠ। এখানে অনেক সংগঠনের জন্ম হয়েছে। আমরা কিন্তু একটি সংগঠন করেছিলাম, জাগরণী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ। এখনও যখন মাঝে মাঝে এইদিকে যাই, এদিক দিয়ে আসি, আমি কিন্তু গ্রিন রোড, মিরপুর রোড বা এই আশেপাশে এলে আমি যদি রিক্সায় যাই, রিক্সাকে বলি যে এটার ভেতরে ঢোকাও। আমি স্মৃতি রোমন্থন করি, এদিক দিয়ে যেতে আমার ভাল লাগে। কখনো হেঁটে যাই, যে ঠিক আছে কেমন লাগে, কিন্তু কোনো কিছু মেলাতে পারি না। অলোকের মতো অভিনেতা শতাব্দী অদ্বৈত বড় হয়েছেন গ্রিন রোড কলোনিতে। এই কলোনির থিয়েটার মঞ্চই আজ তাকে পরিচিত করেছে গোটা দুনিয়ায়। স্মৃতির পরখ করে বাস্তবে কোনো দেখা না মিললেও এই কলোনি জীবনই তার শ্রেষ্ঠ সময়। জন্মের পর থেকে বেড়ে ওঠা একবারে 2007-08 পর্যন্ত তো কলোনিতেই কেটেছে। আমার জীবনে একটা বিরাট ভূমিকা আছে এই কলোনির, বিরাট ভূমিকা। কারণ আমরা কলোনিতে ছোটোবেলা থেকে যারা বেড়ে উঠেছি তারা একটা অন্যরকম সংস্কৃতিতে বড় হয়েছি। যেমন সবার মধ্যে এক ধরনের আত্মিক বন্ধন ছিল, যে বন্ধনটা এখনকার সময়ে খুবই অনুপস্থিত। এবং আমার একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে এই কলোনি বিরাট একটা প্রভাব রেখেছে। আর আমি বলতে চাই যে আমাদের ওই সময়টা যেটা ছিল, যে আমরা সবাইকে, মানুষ কম ছিল, সবাইকে চিনতাম। বেড়ে ওঠার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের শিল্পীদের ক্ষেত্রে যদি বলেন যে আপনি মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে আমাদের খেলা করা, মনস্তাত্ত্বিক ব্যাপার, আত্মিক ব্যাপার নিয়ে খেলা করা, তা ওরকম জায়গায় কলোনির এই যে মানুষগুলা, এদেরকে দেখে শিখে বেড়ে উঠেছি আমি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে গড়ে উঠতে গিয়ে গ্রিন রোড স্টাফ কোয়ার্টার আমার জন্মস্থান একটা বিরাট প্রভাব রেখেছে।